আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের সকালটা আমাদের লিচু দিয়ে শুরু হয়েছে। এগুলো হচ্ছে আমাদের গাছের লিচু। আমাদের গাছের লিচু এবার প্রত্যেকবারের তুলনায় খুবই খারাপ হয়েছে বলতে গেলে। একদম লিচুর সাইজগুলোও খুব ছোট ছোট, আর একদম পোকা, প্রত্যেকটাতেই পোকা, কেউ খাচ্ছে না। তো সেগুলো রেখে দিয়ে আজকে যেহেতু শুক্রবার, তাড়াতাড়ি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। মা এদিকে সব রেডি করে রেখেছিল, আমি শুধু রান্নাটা করতে লেগেছি। আজকে শুক্রবার, তো শুক্রবারের দিন আমাদের বাড়িতে একটু ভালো মন্দ হয়। শুক্রবার সবাই বাড়িতেই থাকে মোটামুটি। তো এদিকে পোলাও আর মাংস রান্না হবে, শুধু কিছু না, বেশি কিছু, শুধু পোলাও আর মাংস। তো আমি পোলাওটা এদিকে রান্না করে নিচ্ছি। আর আমরা সব রান্নাই সরিষার তেলে করি। অনেকেই বলবেন আবার যে লাল কেন হয়েছে পোলাওটা। তো আমরা যেহেতু সরিষার তেলে পোলাওয়ের চালটা ভেজেছি, ওই জন্য একটু লাল হয়েছে। আমরা সেরকম সাদা তেল খাই না, খুবই কম খাই। তো এদিক থেকে আমি পোলাওটা ভাজা মোটামুটি হয়ে এসেছিলো, কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে জল দিয়ে ঢেকে দিব। আর পোলাওয়ের চালটা ছিল নতুন, তারপরেও একদম খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছিল, খুব একদম নরম হয়ে যায়নি। পানির মাপটা আমি কিন্তু একদম আন্দাজ করে দিয়েছিলাম, মেপে দিইনি। তারপরেও খুব সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আর এদিকে আমার চালটা পানি তো দিয়ে দিয়েছি আমি পোলাওয়ে। যেহেতু গরমের সিজন, অত বেশি মশলাযুক্ত খাওয়া যায় না। তো আমি এখানে শুধু পেঁয়াজ আর গরম মশলা দিয়েছি, রসুন বাটা, আদা বাটা কিছুই দিইনি। খুবই হালকাভাবে রান্না করেছি। আর শুধু কাজু আর কিশমিশটা দিয়েছি। আমাদের বাড়িতে যেহেতু কাজুটা সবাই পোলাওয়ে চাই, পোলাও পায়েসে আমাদের বাড়ির প্রত্যেকে কাজু চাই। কিশমিশটা সেরকম খাই না কেউ, শুধু আব্বা মা খাই। আর এদিক থেকে মা মাংসটাই রেডি করে নিচ্ছিল, সব মশলাপাতি একসঙ্গে দিয়ে চাপিয়ে দিব। আমরা গরুর মাংস এভাবেই চাপাই, একসঙ্গে সব মশলাপাতি দিয়ে দিই, দিয়ে তারপর রান্না করি। তো এদিকে দিয়ে মাংসটাও কষানো হচ্ছে একদিকে। আর তেলটা একটু পরে দিয়েছে, কারণ তেলের টিন মা কেটেছে কিন্তু ঢালতে পারছিল না, ওই জন্য একটু পরে দেওয়া হয়েছে তেলটা। তারপরেও মাংসটা মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। একদম দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে মাংসটার। এখন সবাই জুমা পড়ে চলে এসেছে, তো আমিও খাবারটা দিয়ে দিয়েছি। এখানে ঝাল ঝাল করে চিকেন কষা করা হয়েছে। আমার ছোট ভাই যেহেতু বিফ খায় না, সেই জন্য তার জন্য অল্প করে চিকেন করা হয়েছে। আর এই তো এদিকে আমরা খাবার দাবার খেয়ে নিব দুপুরে। আর শসাটাও একটু পাকা টাইপের ছিল, খুব একটা ভালো লাগেনি। বিচিটা কেমন শক্ত শক্ত ছিল, কিন্তু পোলাওয়ের সঙ্গে শসা না হলে মনে হয় ভালো লাগে না, সেই জন্য কেটে নিয়েছি। আর এদিকে বিকেলবেলা আব্বা এনেছিল গোপালভোগ আম, কিন্তু আমার সবথেকে প্রিয় যেটা আম হচ্ছে সেটা হচ্ছে খিরসাপাতি বা হিমসাগর, তারপরে হচ্ছে গোপালভোগ। এমনি অন্য কোনো আম সেরকম আমার পছন্দ না। তো কার কার কোন আম পছন্দ